নমস্কার, আমি রণবীর চাহেল। ন্যাশনাল ক্রাইমের আরেকটা এপিসোডে আপনার স্বাগত জানাই। গ্ল্যামার আর সিনেমার দুনিয়া সবাইকে অনেক সুন্দর মনে হয়। যতই সুন্দর এ বাইরে থেকে আপনাদের মনে হয়, আসলে ওর থেকে বেশি কালো আর অন্ধকার ওর ভেতরে হয়। মুম্বাই শহর, যাকে স্বপ্নর শহরও বলা হয়, এই শহরে না জানে কত লোক রোজ নিজের স্বপ্ন নিয়ে এইখানে আসে, আর ওই স্বপ্নকে পুরো করার জন্য কেউ না কেউ প্রত্যেকটা স্টেপে ওদের ভুল রাস্তা আর ফায়দা তোলার চেষ্টা করে। এরকমই একটা স্বপ্ন দেখেছিল রিয়া, কিন্তু ও কি জানতো যে যত বড় ওর স্বপ্ন ছিল তার প্রবলেম ওর থেকেও বড় ছিল। ওর সাথে কি হয়েছে জানার জন্য দেখুন আমাদের এই এপিসোড। গুড মর্নিং মা। এখনো ঘুমিয়ে আছিস? তুই গেছিস এতদিন হয়ে গেছে আর এখনো অবধি কিছু হলো না। যদি সেরকম ভালো রাস্তা না দেখতে পাচ্ছিস তো তুই ফেরত কেন চলে আসছিস না? দুনিয়াতে আরো অনেক কাজ আছে যা দিয়ে মানুষ নিজের ভবিষ্যৎ গড়তে পারবে। মা, আমরা পরে কথা বলি প্লিজ। আমি জানতাম তুই কোনোদিনও আমার প্রশ্নের উত্তর দিবি না। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে যা। আর হ্যাঁ, সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যেস কর। ঘড়ি দেখেছিস সকালে 8টা বেজে গেছে। চারটে মিস কলস অমিত স্যারের। সরি স্যার, আই এম সো সরি, প্লিজ। यार তোমরা না এক্সকিউজ দেওয়া বন্ধ করো তো। তোমাদের মুম্বাই অনেক ইজি মনে হচ্ছে নাকি? স্যার প্লিজ, আপনি এত রাগ করবেন না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমায় ইমিডিয়েট রিপ্লাই করো। সরি স্যার, আমি এর পর থেকে খেয়াল রাখবো। আচ্ছা, তোমার কিছু পিকস আর অডিশন লিংক আজকে সন্ধ্যে পর্যন্ত পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে পাঠিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। যার যা বলার বলে নিন, কিন্তু রিয়া তো আর্টিস্ট হয়েই থাকবে। হাই, ভেতরে আসি? আরে আয় না। মানুষের জীবনে প্রতিটি সময় সমস্যায় কিছু এইভাবে ঘিরে থাকে যেটা কোনো পরিকল্পনা থেকেও ওপরে। স্ত্রী রূপে আমার জন্ম এই জন্যই হয়েছিল? এই প্রশ্নটা আমার মনকে একদম ভেঙে দেয়। কি লাভ এইরকম জীবনের, যেখানে সঠিক নির্ণয় নেওয়ার সিদ্ধান্ত কিশোর অবস্থা থেকেই হয়? এতে ফেস ভালো আসেন, এটা ভালো, এটা ফরওয়ার্ড করে দে। আরে কি হয়েছে ইয়ার, এটা যাচ্ছে না কেন? আরে তাহলে জানলার কাছে চলে যা, এতে এত টেনশন নেওয়ার কি আছে? বুদ্ধি তো আছে তোর কাছে, তুই যা গিয়ে আগে নিজের কাজ কর।
কি হলো? হ্যাঁ চলে গেছে। আরে বাহ, এটা তো খুব ভালোই কথা। আচ্ছা সোনিয়া তুই বস, আমি তোর জন্য কিছু খাবারে নিয়ে আসছি। রিয়া, হ্যাঁ অমিত কাস্টিং এর মেসেজ এসছে। কি হলো? ইয়ারও ওয়েস্টার্ন ফটোগ্রাফ চাইছে আর অডিশনও ওনার আজকালকার হিসেবে চাই। রিয়া, আমার মনে হচ্ছে কোনো ফ্রড বোল্ড পিক্স দেখে শান্তি পেতে চায়। এবার মনকে সান্ত্বনা দিক বা অন্য কিছু করুক, কাজ তো করবই। এর মানে দুনিয়া যাই বলুক, রিয়া তো আর্টিস্ট হবেই। আমার শরীরের পেছনে তো পুরো দুনিয়াই পাগল, কিন্তু এই শরীর কোনো ভাগ্যবান মানুষই পাবে। তোমার কি মনে হয়? একটা ফোন করলো, একটা মেসেজ করলো, আর মেয়ে বিছানায়। আমার ভাগ্যে বিছানা তো হবেই, কিন্তু তারপর অন্য কিছুই হবে। কি বুঝলি? সফলতার রাহে এগিয়ে যাওয়া সবার অধিকার আছে, কিন্তু সেই রাস্তায় অনেকবার আমরা নিজের বন্ধুর কথা ইগনোর করে দিই। আর এরকমই কিছু হয়েছে রিয়ার সাথে। সোনিয়ার অনেক বোঝানোর পরেও ওর কথা না মানার রিয়া শুধু নিজের ক্যারিয়ার দেখতে পাচ্ছিল। ও নিজের ভবিষ্যতের জন্য ও নিজের স্টেপকে সঠিক প্রুফ করতে চাইছিল, কিন্তু রিয়া এই কথা একদমই বুঝতে পারেনি যে ও কোথাও ফেসে যাবে। তারপর একদিন রিয়াকে একটা অপশন দেওয়া গেল। স্যার আমি এটা কি করে অ্যারেঞ্জ করব? দেখো আমি বুঝতে পারছি কি 50,000 টাকা অ্যারেঞ্জ করা তোমার পক্ষে এত সুবিধা না, কিন্তু বড় লোকের একটা রাস্তা হয় কাজ করার। আর এটা একটা মাল্টি স্টারার মুভি। দেখো আমি যদি মুভি থেকে ডাইরেক্ট ইনভলভ হতাম, আমি তোমার থেকে একটা টাকাও নিতাম না, কিন্তু যেই কাস্টিং ওয়ালার কাছে এই প্রজেক্ট আছে সে অনেকই বড় আর ওর কিছু নিজের চার্জেস আছে। তো তুমি কোথাও থেকে অ্যারেঞ্জ করে নাও আর ওকে সাইনিং এর পর ফেরত দিয়ে দিও। স্যার কতদিন হয়ে গেছে? আপনি বলেছিলেন 1 মাসে গল্প ফ্লোরে চলে আসবে, এখনো আসেনি। আর আমার সাইনিংও এখন অবধি পাইনি। তুমি চিন্তা করো না, দেখছি আমি কি ব্যাপার। তুমি চিন্তা করো না, তুমি এই প্রজেক্টের জন্য ফাইনাল হয়েই গেছো। স্যার আমি এটা কবে থেকে শুনছি? আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। আরে না বাবা, তুমি টেনশন কেন নিচ্ছ? স্যার আপনি জানেন আমি ওই টাকাটা ধার করে নিয়েছিলাম, তাও আবার ইন্টারেস্টে। আরে আমি থোড়েই বলেছিলাম কি তুমি সেই টাকাটা ইন্টারেস্টে নাও। তুমি তোমার ক্যারিয়ার বানাতে চাইছিলে, আমি বানাতে চাই। তাহলে ওয়েট করো, যেরকমই কোনো আপডেট আসবে আমি তোমায় কল করব। আর তুমি বারবার আমায় ফোন করো না, আমার কাছে অনেক কাজ আছে। কিন্তু স্যার আমি জানি যে আমাকে তোমার টাকা দিতে হবে, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি ফেঁসে গেছি। আমার একটু সময় চাই প্লিজ। দেখো আমি তোমার অনেক ছলনা দেখেছি আর তোমায় বুঝতেও পেরেছি, কিন্তু আমারও কিছু প্রয়োজন আছে যেটা তুমি বুঝতে পারছো না। বলতে কি চাইছো তুমি? যেটা তুমি ভাবছো। দেখো তুমি মুশকিলে আছো আর আমিও নিজে মুশকিল আসান হতে চাই, কেননা আমরা একে অপরের মুশকিলকে দূর করি। তুমি কি ভাবছো